বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আরেকটি নতুন ছোট্ট ব্লগ শেয়ার করতে আপনাদের সাথে চলে এসেছি। তো আজকে চেরি ব্লসমে এখানে গিয়েছিলাম বাতাসি পার্কে। এখানে কিছু ফটোশ্যুট করব আমার ছেলে মেয়ের। তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকুন পুরো ভিডিওটি, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের কাছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন আকাশটা কেমন নীল হয়ে আছে, আর এখানে ফুলগুলো দেখতে এত বেশি ভালো লাগতেছিল যে কোনো মানুষই এই ফুলগুলোর প্রেমে পড়ে যাবে, কারণ চেরি ব্লসম এখন লন্ডনে পুরো শহর জুড়েই যেখানেই যাবেন সেখানে এরকম ফুল দেখতে পাবেন, গোলাপি কালার আর হচ্ছে সাদা। তো আমার তো অনেক বেশি ভালো লেগেছে। আর যখন গিয়েছিলাম আসলে একটা ওয়েদারটাও ভালো ছিল আর মনও ভালো ছিল, তাই পিকচার তুলতেও ভালো লেগেছে। আর ফুল তো সবাই পছন্দ করে না, ফুল সবাই পছন্দ করে, ফুল প্রেমিক নাই এমন খুব কমই আছে। আর এখানে গোলাপি ফুলগুলো ছিল, ওইটাও খুব সুন্দর ছিল, কিন্তু সাদাগুলো দেখতে মানে এমনিতেই ফুটে ওঠে সবসময়ই। তো আলিফ আলিয়ার আজকে কিছু ফটোশ্যুট করে দিব এখানে দুজনেরই। তো মেয়ে অনেক খুশি হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছিল, প্রিটি লাগতেছিল, যেহেতু ওয়েদারটা অনেক বেশি ভালো ছিল সেজন্যে দেখতেও ভালো লাগে আর মনও ভালো লাগে। আমরা এখানে পিকনিক করেছিলাম, পরবর্তী ব্লগে আমি আপনাদের সাথে সেটা শেয়ার করব। আজকে শুধু ফ্লাওয়ারগুলো শেয়ার করতেছি, আর আলিফ আলিয়ার যে পিকচারগুলো তুলেছি সেখানে ফটোশ্যুট করেছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতেছি। আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলির একটা ট্যুর ছিল ওই দিন, খুব ভালো লেগেছে। আর ফুলের কাছে আসলে সবাই ফটোশ্যুট করে, সবার কাছে ভালো লাগে। বিভিন্ন দেশ থেকে ট্যুরিস্ট আসতেছে এই বাতাসি পার্কে, মানে ছবি তোলার জন্য, শুধুমাত্র ছবি তোলার জন্যই আসতেছে সবাই। আসলে মানে কি বলবো, এই স্প্রিং যে লন্ডনে এখন শুধু ফুল আর ফুল থাকবে, শুধু ফুলে ফুলে থাকবে, চতুর্দিকে ভরা থাকবে। আর বাচ্চারাও অনেক বেশি প্রাণবন্ত হয়ে যায়। এখন হলিডে চলতেছে, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে প্রত্যেকটা জায়গায় বেড়াতে যাচ্ছি। আর ঈদের আমেজ তো একটা রয়েই গেছে, ঈদের আমেজ এখনও শেষ হচ্ছে না। আকাশটা দেখতে পাচ্ছেন কত সুন্দর নীল, আর প্রকৃতির কি নীলা খেলা, আল্লাহর কি রহমত, এত সুন্দরভাবে সব কিছু সৃষ্টি করেছে। আসলে প্রকৃতির কাছে গেলে মানে অন্যরকম ফিলিংস চলে আসে। আমরা আসলে ফ্যামিলি গিয়েছিলাম, অন্য কেউ আমাদের সাথে ছিল না, তো সময়টা খুব সুন্দর কাটিয়েছি। আর এখানে প্লেগ্রাউন্ডও আছে, কত সুন্দর আর কত বড় একটা পার্ক, অনেক লার্জ অ্যান্ড ক্লিন ছিল। এত বড় পার্ক আসলে হেঁটে হেঁটে দেখাটাও অনেক বেশি মানে কষ্টদায়ক, তবে পুরোটা দেখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আলিয়া তো ফটোশ্যুট করবে, মানে এখানে একটা কাফে বার ছিল, সেটার ভেতরে এগুলো ছিল, সেখানে আমি তুলেছি ফটোগুলো। তো আমার কাছে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। মেয়েও খুশি, ফ্যামিলিও খুশি, সবাই খুশি, তো সব কিছুই ভালো লেগেছে। আর অনুভূতি দেখেন, মানে ফুল দেখলে তারও ভালো লাগে আর পানি ছুঁতে চায় শুধু পানির দিকে। এই যে গোলাপি কালার হয়ে আছে, তার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, সেজন্যে সে ভ্যারাইটিসভাবে পিকচার তুলতেছে। কেমন হয়েছে পিকচারগুলো, ফটোশ্যুটটা কেমন করলাম, আপনারা সবাই কমেন্ট সেকশানে জানাবেন। আর পরিবেশ তো অন্যরকম সুন্দর, সবাই এসেছে ঈদের ছুটিতে। আর এই চাইনিজ মেয়েটা একটা মডেল, তো তার সাথে পিকচার তুলেছে আলিয়া, তো খুব সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখবো। আর পার্কটা অনেক বেশি সুন্দর ছিল, অনেক বেশি সুন্দর ছিল, নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না, এত বেশি সুন্দর। তো এই আর কি, খুব ভালো লেগেছে। আর এই যে একটা ব্রিজ ছিল ওখানে, ওটারও ফটো নিলাম, ব্রিজটাও অনেক সুন্দর। আসলে লন্ডনের প্রতিটা জায়গায় অনেক সুন্দর, সুন্দরে ঘেরা। সুন্দর না হলে আসলে যে যেগুলো ট্যুরিস্ট স্পট আসলে ওগুলোও সুন্দর। আর এখানেও তো পার্ক, আর এটা হচ্ছে বড় একটা ফোয়ারা ছিল, আমরা যখন গিয়েছিলাম তখন বন্ধ ছিল, তারপরে আর কি বিকেলবেলা চালু করেছে। তো এই আর কি, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছবিগুলো কেমন তুললাম, কেমন হয়েছে সিনারিগুলো দেখতে, তো আপনারা সবাই জানাতে পারেন কমেন্ট সেকশানে। বাচ্চারা যেখানে যায় সেখানেই শুধু মানে খুশি হয়ে যায়, আর ফুলে ফুলে ভরা চতুর্দিকে, এটাই আসলে বেশি ভালো লেগেছে আমার কাছে, সত্য কথা যেটা। চারিদিকে সাদা গোলাপি কালার ফুল,
তো এই আর কি, তো ভালো থাকেন, আল্লাহ হাফিজ।